মাঠ দেখে মনে হবে এটি আন্তর্জাতিক কোনো ক্রিকেট স্টেডিয়াম। প্রথম দেখায় যে কেউ এই ভুলটি করতে পারে। সবুজে ঘেরা পুরো এলাকা, চারপাশে বাতাসে দোল খেতে থাকা ধান ক্ষেত, গাছে গাছে কোকিলের ডাক, এরই মাঝে সুন্দরভাবে সাজানো যে মাঠ দেখা যাচ্ছে সেটি টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার মজদই গ্রামে লহজং নদীর তীরে অবস্থিত এটি। এই গ্রামের একঝাঁক তরুণ ও গ্রামবাসীর আয়োজনে মজদই জনকল্যাণ সংঘের ব্যবস্থাপনায় পঞ্চমবারের মতো আয়োজন করা হয় আরাফাত রহমান কোকো স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা। ঈদ পরবর্তী বিনোদন এবং যুব সমাজকে মাদকের ছোবল থেকে দূরে রাখতে এমন আয়োজন করা হয়েছে। এদিকে প্রত্যন্ত এলাকায় এমন নান্দনিক মাঠে খেলা দেখতে বিভিন্ন উপজেলা থেকে হাজার হাজার ক্রীড়াপ্রেমী মানুষ ভিড় করেছেন এই মাঠে। আজকের আয়োজনটা আসলে দেখে আমি সত্যিই খুব মুগ্ধ। আজকের এই এত বড় একটা আয়োজন, এত সুন্দর আয়োজন যারা করেছে তাদেরকে ধন্যবাদ জানাই এবং আমরা অত্যন্ত আনন্দিত যেরকম চমৎকার একটা আয়োজন এখানে হচ্ছে। এরকম আয়োজক শুধু দেশ কেন, দেশের বাড়িতে খেলার আনুক এরকম একটা খেলা আয়োজন মোদিক, এবং আজকের এই খেলার মতো সারা বাংলাদেশে যেন এরকম একটা টুর্নামেন্ট হয়, আমরা সেই প্রত্যাশা আমরা প্রত্যেকটা ক্রিকেটদের প্রতি আমাদের অনুরোধ। পুরা দেশবাসীকে জানাতে চাই যে জিনিসটা এই মজদুই গ্রামে এত সুন্দর আয়োজন করে, এই মজদুই গ্রামের আয়োজনে পুরো এলাকাবাসী এই ঈদের আনন্দটা আসলে দ্বিগুণ হয়ে গেছে। মানে আমরা যে পরিবেশটা দেখতে পেলাম সেই পরিবেশটা আমাদের কাছে খুবই পছন্দনীয় হয়েছে। এই ধরনের খেলা আমরা সবসময় চাই। বলেন আজকের খেলা কেমন লাগলো? আজকের খেলাটা খুবই ভালো লাগছে, ঠিক আছে। এরকম খেলা জানি আরো সবসময় জানি হতে থাকে আর কি। খেলার শুরুতে 8টি দল অংশ নেয়। এতে ফাইনাল খেলায় অংশ নেয় ধামরাই জায়ান্ট প্লেয়ার ও সিটি এক্সপ্রেস অব টাঙ্গাইল। খেলায় সিটি এক্সপ্রেস অব টাঙ্গাইল প্রথমে টসে জয়লাভ করে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয়। টস হেরে ধামরাই জায়ান্ট প্লেয়ার নির্ধারিত 20 ওভারে 8 উইকেট হারিয়ে 198 রান করে। জবাবে সিটি এক্সপ্রেস অব টাঙ্গাইল 203 রান করে চ্যাম্পিয়ন হয়। 8টি দল নিয়ে আয়োজিত আরাফাত রহমান কোকো স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের চ্যাম্পিয়ন দল 1 লক্ষ এবং রানার্স আপ দল 50,000 টাকা পুরস্কার পান। এই খেলাটাকে প্রতি বছর কিছু ভিন্ন পরিসরে ভিন্নভাবে দর্শকদের সামনে উপস্থাপন করে 17 বছর পর এবার ঈদের আনন্দ উপভোগ করেছি। এ যে কি আনন্দ! ছোটবেলায় যে ঈদের আনন্দ উপভোগ করতাম, মনে হলো সেই রকম 17 বছর পর এই বয়সে সেই রকম আনন্দ উপভোগ করছি। তারই অংশ হিসাবে মজদই মাঠে আজকে যারা এই খেলার আয়োজন করেছে আয়োজকদেরকে আমি বিএনপির পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি, ক্লাবকে আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। প্রায় 5,000 দর্শক খেলা দেখতে এসেছেন। ক্রীড়াপ্রেমী মানুষরা খেলাটি বেশ উপভোগ করেছেন। জুনায়েদ আহমেদ, বাংলা টিভি।